আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা জানবো কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড রিসার্চ ফর এ নিউ ওয়েবসাইট। একটা নতুন ওয়েবসাইটের জন্য কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব এবং সেই ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করব। মানে র‍্যাঙ্ক করার জন্য আমাদের কোন কিওয়ার্ডটা রিসার্চ করলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, তার আগে আমরা জানবো যে কিওয়ার্ড কি। ধরেন একটা ওয়ার্ড গুগলে আপনি সার্চ করলেন এবং ওই ওয়ার্ডটা বেশি বেশি সার্চ করায় সেটাকেই বলা হয় কিওয়ার্ড। ধরেন ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং দুটা কিন্তু ওয়ার্ড, ডিজিটাল এবং মার্কেটিং এই দুইটা ওয়ার্ড কিন্তু গুগলে বেশি বেশি সার্চ হয়। এই বেশি সার্চ হওয়াটাকে, এই দুইটা ওয়ার্ডটাকে কিওয়ার্ড বলে। এরকম অসংখ্য ওয়ার্ড আছে যেগুলো গুগলে বেশি বেশি সার্চ হয় এবং ওইগুলোকে কিওয়ার্ড বলে। এবং এই কিওয়ার্ড রিসার্চ ফর এ নিউ ওয়েবসাইট, এবং কিওয়ার্ডের মধ্যে লং টেল কিওয়ার্ড আছে এবং শর্ট টেল কিওয়ার্ড আছে। আমি যদি এটাকে একটু উদাহরণ দেই, লং টেল কিওয়ার্ড গুলা যেমন 3-4টা ওয়ার্ডে হয়, আর শর্ট টেল কিওয়ার্ড গুলা একটা ওয়ার্ড কিংবা 2টা ওয়ার্ডের মধ্যে হয়। তা আমরা জানবো যে কোন কিওয়ার্ডটা নতুন একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করার জন্য ভালো। আচ্ছা, এইখানে আমি লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড দুইটাই রাখছি। দুইটা নিয়ে আমি একটু একটু করে ব্যাখ্যা দিব যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমরা রাখছি হচ্ছে লং টেল কিওয়ার্ড। আচ্ছা, লং টেল কিওয়ার্ডটা কি, এর মধ্যে কি কি আছে? লং টেল কিওয়ার্ডটা লো কম্পিটিটর। লং টেল কিওয়ার্ডটা সবসময় লো কম্পিটিটর হয়, ইজি টু র‍্যাঙ্ক এবং লো সার্চ ভলিউম বাট প্রফিটেবল। আচ্ছা, এই তিনটা আমি একটু একটু করে বলি। সেটা হচ্ছে লো কম্পিটিটর। ধরেন আপনি একটি টি শার্ট বিক্রি করবেন। এখন টি শার্ট এটা একটা শর্ট টেল কিওয়ার্ড। ধরেন টি শার্ট, এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের র‍্যাঙ্ক করতে হবে গুগলে। এখন টি শার্ট এটা তো শর্ট টেল একটা কিওয়ার্ড। এখন এই শর্ট টেল কিওয়ার্ডে অনেকগুলি ওয়েবসাইট ইতিমধ্যে র‍্যাঙ্ক আছে এবং ওগুলাকে যদি আপনি বিট করতে যান তাহলে এটা খুব হবে না। এটা 2-3 মাসে এটা র‍্যাঙ্ক আসবে না, তাহলে এটা ফ্রেন্ডলি না। এখন এইটাকে আপনি যদি একটু লং টেল করেন, টি শার্ট, আপনি যদি এই সাথে ফুল হাতা টি শার্ট, এখন ফুল হাতা টি শার্ট আমাদের কিন্তু ফুল হাতা টি শার্টটা প্রয়োজন হয়, তো এখন কিন্তু এটা 3টা ওয়ার্ড হয়ে গেল, টি শার্ট, ফুল হাতা টি শার্ট। এই যে আপনি যে ফুল হাতা টি শার্ট দিলেন, এটা কিন্তু এখন লং টেল হয়ে গেল। এই কিওয়ার্ডটা কিন্তু এখন ইজি ভাবেই র‍্যাঙ্ক করবে। আচ্ছা, নিচে আছে যে ইজি টু র‍্যাঙ্ক। আসলেই যে লং টেল কিওয়ার্ডটা সহজে র‍্যাঙ্ক করে। লো সার্চ ভলিউম, এখন বেশিরভাগ মানুষই যে আপনার গুগলে যার প্রয়োজন হবে টি শার্ট, সে কিন্তু টি শার্ট লিখে সার্চ করবে। তো এই কারণে কিন্তু যে শর্ট টেলটা সার্চ ভলিউম বেশি হয়, কিন্তু যেটা ফুল হাতার টি শার্ট, আপনি যদি একটু কিওয়ার্ডটা বড় করলেন যে ফুল হাতার টি শার্ট, সেই ক্ষেত্রে আপনাদের কি সার্চ ভলিউমটা কম হবে বাট কি প্রফিটেবল হবে। এখন যার প্রয়োজন ফুল হাতার টি শার্ট, উনি যদি সার্চ করে তাহলে কিন্তু কি আপনার পেজটাই আগে আসবে। এখন আপনি তো ফুল হাতা টি শার্ট বিক্রি করেন, সাথে সাথে তো আপনি কি টি শার্টও বিক্রি করেন, হাফ হাতা টি শার্টও বিক্রি করেন। এই কারণেই যে কেউ যদি সার্চ করে যে আপনার ফুল হাতা টি শার্ট, তখন কিন্তু আপনার এটাই আগে আসবে। ঠিক আছে, তো আমাদের এটা সার্চ ভলিউম কম হবে কিন্তু এটা কি র‍্যাঙ্ক আসবে, মানে প্রফিটেবল হবে। কারণ যার প্রয়োজন সে কিন্তু সবার কাছে যাবে, যদি না পায় তখন কিন্তু আপনার এখানে এসে স্থির হবে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আপনাদের লং টেল কিওয়ার্ড। আচ্ছা, এখন আসি যে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কি? শর্ট টেল কিওয়ার্ডটা আপনি যখন র‍্যাঙ্ক করতে যাবেন, যেমন টি শার্ট, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড। যেমন টি শার্টটা শর্ট টেল কি হচ্ছে হাই কম্পিটিটর। হাই কম্পিটিটর কেন? এটা লিখে বেশিরভাগ মানুষই সার্চ করে কম্পিটিটর এবং হার্ড টু র‍্যাঙ্ক। এটা যদি আপনি গুগলে এই কিওয়ার্ডটা দিয়ে যদি একটা ওয়েবসাইটটাকে আপনি র‍্যাঙ্ক করতে চান, তাহলে এটা খুব হার্ড হবে, সহজে হবে না।
নিচে কি আছে যে হাই সার্চ ভলিউম, এই যে বলছিলাম না এটার সার্চ ভলিউমটা খুব বেশি হবে বাট নট ফ্রেন্ডলি, এটা আপনার নতুন একটা ওয়েবসাইটের জন্য এটা ফ্রেন্ডলি না, এটা মানে হবে না, ঠিক আছে। লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যখন একটা নতুন ওয়েবসাইট, আপনার বায়ার যখন আপনাকে একটা নতুন ওয়েবসাইটের জন্য আপনার কাছে আসবে, তখন আপনি অবশ্যই তাকে লং টেল কিওয়ার্ড চুজ করে দিবেন যাতে তার ওয়েবসাইটটাকে কি দ্রুত র্যাঙ্ক হয়। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি কি টুলস ইউজ করব, এগুলো হচ্ছে কি ফ্রি টুলস। তো সর্বপ্রথমে আমরা যাব, হ্যাঁ সর্বপ্রথমে আমরা একটা এক্সটেনশন আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে কি আপনি একটা ব্রাউজারে আসার পর এই যে এখানে হচ্ছে গিয়ে থ্রি ডট মেনুতে আসবেন, দেন হচ্ছে গিয়ে মোর টুলস থেকে যে এক্সটেনশন আসার পর থেকে যে নিচে একটা থ্রি ডট মেনু, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আসবেন। এখানে যাবার পরে এখানে আসার পরে এখানে সার্চ দিবেন যে ওভারসাজেস্ট লিখে যখন সার্চ করবেন তখন এই যে দেখেন ওভারসাজেস্ট এসে পড়ছে। এই ওভারসাজেস্টে ক্লিক করবেন। এখানে কি আছে, রিমুভ ফ্রম ক্রোম। আমার এইটা এখানে কি আছে যে অ্যাড করা আছে, এই কারণে আমার এখান থেকে রিমুভ করতে বলতেছে, আপনার এই এক্সটেনশনটা অ্যাড করে নিবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে গুগল ট্রেন্ডস, আমি যদি দেখাই, একটা হচ্ছে গিয়ে গুগল ট্রেন্ডস, এই যে গুগল ট্রেন্ডস, আপনারা এইটাও বুকমার্ক করে রাখতে পারেন, এই টুলসটা আমাদের প্রয়োজন হবে। আমি যদি গুগল ট্রেন্ডস নিয়ে একটু ব্যাখ্যা করি। আচ্ছা, গুগল ট্রেন্ডস হচ্ছে গিয়ে গুগলের একটি স্বীকৃত টুলস, গুগলের একটি স্বীকৃত টুলস যা দ্বারা একটি কিওয়ার্ডের ডিমান্ড চেক করা হয়, ঠিক আছে। তো এই টুলসটা আপনারা অ্যাড করে রাখবেন, আমি আমার এই ডিসক্রিপশনে এই লিংকটা দিয়ে দিব, আপনারা সবাই এটা নিয়ে রাখবেন। তো আজকে এতটুকুই, আমরা দ্বিতীয় পার্টে দেখাবো কিভাবে আপনি একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।